আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা 58 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং এর মধ্যে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর দেয়া আছে, এই উত্তর সহ যে পিডিএফটা, এই পিডিএফটার লিংক এবং বাকি সকল ভিডিওর লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই একটা প্রশ্ন দেয়া আছে। এইখানে প্রশ্নতে জিজ্ঞেস করছে 216 যোগ 142 কিভাবে যোগ করা যায়। তো আমরা কি করব জানো? এইখানে দেখো এককের ঘরে কি আছে, এককের ঘরে আছে 2, আর 216 এর এককের ঘরে কি আছে, 6 আছে। তো 6 এবং 2কে যোগ করলে কত হয়? 6 এবং 2কে যোগ করলে 8 হয়। তো আমরা এখানে লিখব 8। এরপরে তো এইটাকে আরেকটা কালার দিয়ে লিখি। তো এইখানে দশকের ঘরে কি আছে, 4 আছে। এইখানে দশকের ঘরে কি আছে, 1 আছে। এখানে দশকের ঘরে 4, এইখানে দশকের ঘরে 1। তো 4 এবং 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাই আমরা এখানে 5 লিখে দিব। ওকে, এরপরে আরেকটা কালার নেই আমরা, তারপরে শতকেরটা লাগি। এইখানে একক দশক শতক, এটা হলো শতকের ঘর, তাই না? এটা হলো শতকের ঘর। তো শতকের ঘরে এখানে আছে 1, এখানে শতকের ঘরে আছে 2। তো 1 আর 2 যোগ করলে কত, 1 আর 2 যোগ করলে হয় 3। তো আমরা এখানে লিখব 3। বুঝতে পারছো? তো এখানে এই যে ছেলেটি বলছে যে আমরা স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যে যোগ করতে পারি। এই যে বাইয়ে যেরকম দেখাইছি এইরকম এইখানে বুঝিয়ে দিছে। এ মানে একক, দ মানে দশক, তাহলে বর্ষ মানে শতক। এই যে একক দশক শতক। ওকে, তো কি করছে জানো? এই যে এককে, এইখানে এককের স্থানে কি আছে, 6 আছে। এখানে এককের স্থানে কি আছে, 2 আছে। এই যে প্রথমে রাখছে 216 আর 142। তো এখানে 6 এবং এখানে আছে এককের স্থানে 2 আছে। তো কি করছে, 6 আর 2 যোগ করে হয় 8, 8 লেখছে। তারপরে এখানে আছে 1, এখানে আছে 4। দশকের স্থানে এই যে এটা হলো দ মানে দশক, এই যে দ মানে দশক, এই যে দ মানে দশক। ওকে, তো এখানে দশকে গেছে 1 আর 4, 1 আর 4 যোগ করলে কত হয়, 5 হয়। ওকে, এই যে কি করছে, 1 আর 4 যোগ করে 5 লিখছে, এই যে 5 লিখছে। তারপরে শতকের এটা হলো দশক, দশক, একক দশক শতক। এই যে এখানে শতকের স্থানে কি আছে, 2 আছে। এখানে শতকের স্থানে কি আছে, 1 আছে। 2 এবং 1 যোগ করলে কত হয়, 3 হয়। যে 3 বসাইছে। তারপরে এই ছেলেটি বলতেছে যে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো। রাজু কয়টি ফুল বানিয়েছে, 134টি কাগজের ফুল বানিয়েছে। এবং মিনা 145টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? রাজু বানিয়েছে কয়টি, রাজু বানিয়েছে 134টি আর মিনা বানিয়েছে 145টি। তারপরে বলছে যে তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো। 134 এবং 145 যোগ করলে আমরা এই যে মোট কতগুলো এইটা পেয়ে যাব। ওকে, মোট কতগুলো সেটা পেয়ে যাব। তো এখানে মেয়েটা বলছে যে কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি। তখন এই ছেলেটা বলছে আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি। তো কি করছে, এই যে স্থানীয় মান ব্যবহার করে এই অঙ্কটা করতে চাইছে। প্রথমে 134 আছে, 134 বসাইছে। তারপরে 145 আছে, 145 বসাইছে। তো দেখো 5 এবং 4, এই যে এখানে এককের ঘরে আছে 5, এখানে এককের ঘরে আছে 4। তো 5 এবং 4 যোগ করলে কত হয়, 9 হয়। তো আমরা এখানে 9 লিখে দিলাম। তারপরে এখানে দশকের স্থানে আছে 4, এখানে দশকের স্থানে আছে 3। তো 3 এবং 4 যোগ করলে কত হয়, 7 হয়। আমরা 7 এখানে লিখে দিলাম। তারপরে এখানে শতকের স্থানে আছে 1, এখানে শতকের স্থানে আছে 1, 1 এবং 1 যোগ করলে কত হয়, 2 হয়। তো আমরা 2 লিখে দিলাম। তারপরে এখানে ছেলেটা বলছে যে আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি।
এরপরে দেখো বন্ধুরা, এই যে ভাইয়া দেখাইলাম এই অঙ্কটা করে তাই না, এই অঙ্কটা করে দেখাইছি। হ্যাঁ, তো এইটা এই এই জায়গাটুকুতে এই জায়গাটুকুতে এত বড় করে তোমাদেরকে এই জিনিসটা বুঝাইছে, বুঝতে পারছো? এই সামান্য যোগ অঙ্কটা এত জায়গা জুড়ে দেখাইছে তোমাদেরকে। তারপর বলছে 1 নং যোগ করি। এখানে এককের ঘরে আছে 6, এখানে এককের ঘরে আছে 3। 6 এবং 3 যোগ করলে হয় 9 হাত। তারপরে দেখো এখানে দশকের ঘরে আছে 5, এখানে দশকের ঘরে আছে 2। 5 এবং 2 যোগ করলে হয় 7, তো 7 বসাইছি। এখানে আছে শতকের ঘরে 2, এখানে শতকের ঘরে আছে 5। 2 এবং 5 যোগ করলে কত হয়? 2 এবং 5 যোগ করলে 7 হয়, তাহলে আমরা 7 এখানে বসাইলাম। এরপরে দেখো 523 যোগ 616 দেয়া আছে। তো এখানে এককের ঘরে আছে 4, এখানে এককের ঘরে আছে 3। 4 এবং 3 যোগ করলে কত হয়? 7 হয়, 7 বসালাম। তারপরে এখানে দশকের ঘরে আছে 1, এখানে দশকের ঘরে আছে 2। তো আমরা কি করলাম? 2 এবং 1 যোগ করে 3 হলো, তো আমরা 3 বসালাম এখানে। তারপরে এখানে শতকের ঘরে কি আছে? 6 আছে, এখানে শতকের ঘরে 5 আছে। 5 এবং 6 যোগ করলাম, কত হলো? 11 হলো। আর যেহেতু এই পাশে যেহেতু কোনো নাম্বার নাই, তাহলে আমরা সরাসরি 11টা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এককের স্থানে আছে 6, এখানে এককের স্থানে আছে 2। 6 এবং 2 যোগ করলে হয় 8, তো আমরা এখানে 8 বসালাম। এখানে দশকের স্থানে আছে 2, এখানে দশকের স্থানে আছে 7। তাহলে 7 এবং 2 যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে আমরা এখানে 9 বসালাম। তারপরে এখানে 3 নং আছে, সরি, এখানে হচ্ছে 3 এবং 3 শতকের স্থানে 3 আছে, এখানে শতকের স্থানে 6 আছে। 6 এবং 3 যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে আমরা এখানে 9 লিখে দিলাম। এরপরে দেখো এখানে 2 নং আছে 512 336, 436। তো এখানে এককের ঘরে আছে 6, এখানে একক এর ঘরে আছে 2। 6 এবং 2 যোগ করলে কত হয়? 8 হয়, তো আমরা 8 বসালাম। এরপরে এখানে দশকের স্থানে আছে 3, এখানে দশকের স্থানে আছে 5। তো 3 এবং 5 যোগ করলে কি হয়? 8 হয়, তাহলে আমরা এখানে 8 বসালাম। এরপরে এখানে আছে 4, এখানে আছে 5, এবং 4 এবং 5 যোগ করলে কত হয়? 9 হয়, তো আমরা এখানে 9 লিখলাম। এরপরে দেখো 4 নং আছে এককের স্থানে 7, আর এখানে এককের স্থানে আছে 2। 7 এবং 2 কত? 9 হয়, তাহলে আমরা 9 বসালাম। এরপরে এইখানে আছে দশকের স্থানে 2, এখানে দশকের স্থানে আছে 7। তো 7 এবং 2 যোগ করলে কি হয়? 9 হয়, তাহলে আমরা 9 বসালাম। তারপরে এখানে আছে 8, এখানে আছে 1। তো 8 এবং 1 যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে আমরা 9 বসালাম। এরপরে দেখো বন্ধুরা 6 নং দেয়া আছে 338 যোগ 31। এই যে এখানে এককের স্থানে আছে 1, এখানে এককের স্থানে আছে 8। তো 1 এবং 8 যোগ করলে কত হয়? 9 হয়, তো আমরা 9 বসালাম। এরপরে এখানে দশকের স্থানে আছে 3, এখানে দশকের স্থানে আছে 3। 3 এবং 3 যোগ করলে কত হয়? 6 হয়, তাহলে আমরা 6 বসালাম এখানে। এরপরে এখানে আছে 3, আর এখানে আছে 4। 3 এবং 4, সরি, এইখানে দেখো একক দশক শতকের স্থানে আছে 4, আর এখানে শতকের স্থানে যেহেতু কিচ্ছু নাই, তো কি হবে? সরাসরি 4টা গিয়ে এইখানে সরি এইখানে বসে যাবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো যোগকে বলছে 2 যোগ 3, 2 যোগ 3 কত? 5 হয়। তারপরে 6-এর নিচে যেহেতু কিচ্ছু নাই, দশকে কিচ্ছু নাই, তাহলে 6 বসবে। এখানে শতকের নিচে কিচ্ছু নাই, তো এখানে 4 বসবে। তারপরে দেখো 3 এবং 6 হলো 9। 5 এবং 4 যোগ করলে 9 হয়। 9 এর নিচে যেহেতু কিচ্ছু নেই, তাহলে সরাসরি 9টা এখানে নিচে নামে যাবে। তারপরে দেখো এখানে 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়। 2 এর সাথে 7 যোগ করলে 9 হয়। 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। এরপরে 233, 203 এর সাথে 5 যোগ করলে 8 হয়। 3 এর সাথে 5 যোগ করলে 8 হয়। 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়। এরপরে 5 নং দেখো 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়। 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়। 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়। এরপর 2 এর সাথে 4 যোগ করলে 6 হয়। 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়। 2 এর সাথে 3 যোগ করলে 8 হয়। আশা করি বাকিগুলো তোমরা এরকম একটা একটা করে সলভ করতে পারবা। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? তো আমরা লিখবো বাবার কাছ থেকে পায় 250 টাকা, মায়ের কাছ থেকে পায় 120 টাকা। সে মোট পায় লিখে সে কত টাকা পায় সেটা যোগ করে, এই যে এই দুইটাকে যোগ করব, যোগ করে আমরা এখানে উত্তরটা লিখে দিব।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।